হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? এটা তো পড়ার টেবিলের উপরে বক্সের বই খাতা, তার উপরে তুমি তুমি কি বিদ্যাসাগর? হ্যাঁ, কি খিদা লাগছে? তোমার খিদা লাগছে এখন? খাওয়া দাওয়া করতে হইব হইব। নি গেটটা খুলে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আজকে একটু দেখি রান্না করা যায় নাকি স্টোভই জ্বালাইতে হয়। কে? আমি কে? তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমাদের বাসায় এখন রোজা আসলো, রোজামণি আমার ভাইয়ের মেয়ে, এটা তো আপনারা চিনেন। কার সাথে আইসো? আচ্ছা বসো। তো দেখি এদিকে আমার নুডলসের কি অবস্থা। যদি এরকম একটু গ্যাস থাকতো তাহলে রান্না না হয় রাত্রেই করলাম, একটু পোলাপানটা বিকালের নাস্তা করে খাওয়ানো যায়, নিজেরা কিছু একটু খাওয়া যায়। এমন হয় চাটাও গরম করা যায় না, জানেন না। রোজা, এদিকে আমার ছেলের সহ্য হইতেছে না, কতক্ষণে করে দিব মজা। আমার ছেলেটার রুটি খাওয়া মাথা নাড়া গরমের জন্য চুলগুলা ফালাই দিচ্ছি। টাকলু হয়ে গেছে না? টাকলু ইয়ামি, এই যে জিরান জিরান ইয়ামি খাও। ছেলেকে রান্না করে দিচ্ছি, আগে ছেলেকে দিলাম। মজা হয়েছে? এটা নিবা, এটা নিবা, এটা রাখিবা। ব্যাপারে এইটা পছন্দ না, সস দিয়ে টমেটো সস দিয়ে খায়। এই যে আমার রান্না শেষ। রোজা খাইবা? রোজা এখন খাইবা? রোজাকেও দিই। আর মিস আসছে পড়ানোর জন্য, তো ভাবলাম আজকে মিসকেও ঘরে নাস্তায় দিতে পারবো, ভালোই হলো। আজকে বাড়ি থেকে আনতে হবে না। এদিকে দেখেন আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে। যখন ওর মন ভালো থাকে জিজ্ঞাসা করবো আম্মু কী করবো, পুরা ঘর পরিষ্কার করে। এখন ঘর পরিষ্কার করতেছে, ম্যাডাম আসার সময় হয়ে আসছে, তো তার ওদেরকে একটু নুডলস রান্না করে দিব। তো বলছি একটু বিছানাটা পরিষ্কার করো মা, আমি তোমাদের নুডলস রান্না করি। আর ছেলে আছে, ছেলের ট্যাপ নিয়ে ব্যস্ত। দেখছেন কী অবস্থা? সুন্দর করে করো। হ্যাঁ, আম্মু নুডলস রান্না করে আনতেছি। মুরগির মাংসটা রান্না করবো সব কিছু দিয়ে মেখে মুছি। তারপর শক্ত মুরগিটা এইদিকে বেগুনগুলো আলুটি সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়েছে। তো এখন আমি বেগুনটা দিয়ে আবার কষাবো। এই কষানোর মধ্যেই আলু বেগুনটা সিদ্ধ করে ফেলবো, যেহেতু ভাজা মাছ তাই এর মধ্যে আমাকে কষাতে হবে। এদিকে দেখি, হ্যাঁ গ্যাস বাড়তেছে, বাড়বেই তো, এখন তো রাত্রি 12টা বাজে, না বেড়ে কি উপায় আছে? আর এইদিকে মাংসটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পানি দেব। দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আপনারা তো বলেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন। আমার ভিডিওর সাথেই থাকবেন, দেখবেন আমার দৈনন্দিন জীবনে কী করে। আমার জীবনে বেশি কিছু নাই, আমার জীবনটাই এখন এমন। রান্না বাড়া কাজ ছাড়া, ঘরের সংসারের কাজ ছাড়া কিছুই নেই। বাইরের জগৎ কি আমি দেখিও না।
কারণ আমার স্বামীটা ঘোরাফেরা পছন্দ করে না, কোথাও নিয়ে যায় না, কিছু না। এই যে ঈদ গেছে, আপনারা ভাবতে পারেন যে আপু তুমি ঈদের ব্লগ দাও না কেন, কিন্তু আমাকে কোথাও নিয়েই যায় না। তো আমার দিনটাই শুরু হয় রান্না দিয়ে, রাতটাই শেষ হয় রান্না দিয়ে। এভাবেই রান্না বাড়া, ঘরের কাজকর্ম, ছেলে মেয়ে কী খাবে, ছেলে মেয়েকে নিয়ে নিয়ে দৈনন্দিন জীবন। আপনাদের ভাইয়া সকালে বের হয়, রাত্রে আসে, করার কিছুই নেই। আসলে আমাদের মধ্যবিত্তদের ভাগ্যটাই এমন, এটাই মেনে নিতে হবে। কই মাছ রান্না করব, তো অল্প গ্যাস থাকতেই কই মাছটা ভেজে নিয়েছি। এই যে এদিকে বেগুন আলু সব কিছু কেটে রেখেছি। এখন রাত্রে রান্না করতে হয়। আর এইদিকে গুঁড়া চিংড়ি মাছ, পেঁয়াজ কাটা, রসুন কাটা, মরিচ কাটা আর হলো মূলা শাক দিয়ে রান্না করব। মূলা শাকগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছি, তো পানিটা বের হয়ে গেছে, তো আমি আর সিদ্ধ করব না। এদিকে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন আমি বেছে বেছে আলুগুলো আগে দিয়ে দেব। তো ওইদিকে রান্না করতেছি, তো আবার আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছে, দিয়ে পাঠিয়ে দিচ্ছে, সেগুলোও আছে। আমার কালকে আর রান্না করতে হবে না। ও আবার কালকের জন্য মুরগির মাংস অল্প গ্যাসে কষিয়ে রেখেছি, তো এখন এটা ভালোভাবে রান্না করব। বেগুন আলু দিয়ে কই মাছ, মূলা শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে আর মুরগির মাংস, ডাল। আর কালকে যদি দুপুরবেলা গ্যাস থাকে তাহলে পোলাও রান্না করব। ফ্রিজে রোস্ট আছে, দেখো গা, ফ্রিজে রোস্ট আছে আগে বানানো, সেগুলো বের করব। আলুটা সিদ্ধ হোক। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? আর তোষে উঠবা? হ্যাঁ, আর কই উঠা কি রয়েছে? এটা তো পড়ার টেবিলের উপরে বক্সের উপরে বই খাতা, তার উপরে তুমি তুমি কি বিদ্যাসাগর? হ্যাঁ, সব পড়া হয়ে গেছে গা, তোমার সব পড়া হয়ে গেছে গা। কি খিদা লাগছে? তোমার খিদা লাগছে এখন? খাওয়া দাওয়া করতে হইব না এমনি বাইরে যাইতে হইব? ওই ওই, মিনি, মিনি, না, গেটটা খুলে দিমু, বাইরে যাইবা?